একটা কথা বলি, একটু পর্দা করিয়েন, না হলে পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনাকে নিয়ে যাব জবাব দেওয়ার জন্য। রাশিদা রাসু আপুকে কি যেন আরাফাতের ময়দানে খুঁজে বাইর করবো যে আপনি কোথায় আছেন, আমার জবাবটা আপনি দেন, আপনার নিয়ে যাব। আপনার ভালোর জন্য পৌঁছে। ও মামা, আমার ভালো করে আপনার কি উপকারটা হবে আপু? আপনাকে আরাফাতের ময়দানে আমি খুঁজে বাইর করে নিয়ে যাবো যে আমার জবাবটা আপনি দেন। খুব ভালো হবে না? আমি একদম এগুলা কমেন্ট পছন্দ করি না। আমি সরি টু সে, এগুলো কমেন্ট আমি একদমই পছন্দ করি না। আপনার কথা শুনে কেন আমাকে পর্দা করতে হবে? আমার যখন মন থেকে আসবে, যখন আল্লাহ নিজে আমারে মানে হেদায়েত দিবে, আমার যখন মন থেকে আসবে যে এনাফ ইজ এনাফ রুবায়াত ফাতেমা তনি, এখন তুমি পর্দা করো, এবং পুরোপুরি যখন প্রপারলি করতে পারবো তখন আমি করবো। আপনার কথা শুনেন, মানুষকে আমি ভয় পাই না। আমি যখন যদি আমি পর্দা করি আল্লাহর জন্য করব, মানুষের কথা শুনে না, মানুষকে ভয় পেয়ে না। ওকে আপু? আর এসব কমেন্ট আমাকে করেন না। আমার জবাব আমিই দিব মরার পরে, আমার জবাব আপনি দিবেন না, আপনার জবাব আপনিই দিবেন। ওকে? আমি অনেক ক্রিস্টাল ক্লিয়ার কথা বলি। ভালো লাগলে ওয়েলকাম, ভালো না লাগলে হ্যালো হাই বাই বাই টাটা গুড বাই, আল্লাহ হাফিজ। মানে এই যে কিছু আছে না অনলাইনে, ভাই তোমার কি সমস্যা? তোমার মন চাইলে তুমি পর্দা করো, তোমার তো কেউ বলতেছে না যে আপু তুমি পর্দা করো কেন, তুমি আমার মতো ওয়েস্টার্ন পড়ো। এই কথা তো আপনার কেউ বলতেছে না। আপনার মন চাইতেছে আপনি করেন না, আমার যখন মন চাইবে তখন আমি করবো। আপনার তো এত কথা বলার তো কোনো দরকার নাই। আমার জবাব আমিই দিব, আপনি তো দিবেন না। আপনি তো আমার রক্তের কেউ না ভাই, কোত্থেকে যা আসে। আর এইটা যাদের ম্যানার্স আছে, যারা কোনো ভদ্র, কোনো ম্যানার্সওয়ালা মানুষ, বা যারা আসলে ভদ্র, তারা কখনো মানুষের পোশাক নিয়ে কমেন্ট করবে না। যাদের ম্যানার্স নাই তারাই মানুষের পোশাক নিয়ে কমেন্ট করে। কারণ আপনি জানেন আমি একটা শিক্ষিত মেয়ে, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, আমি জানি হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। সো আপনার আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই। যাদের ম্যানার্স আছে মিনিমাম, তারা কখনো মানুষের পোশাক নিয়ে কমেন্ট করবে না। ইয়ানস্তি ইয়ানস্তি, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে ইয়ানস্তি ইয়ানস্তি। আপনি নিজেরটা নিয়ে চিন্তা করেন। যতক্ষণ সময় আপনি আমার নিয়ে চিন্তা করতেছেন, এতক্ষণ সময় যদি নিজের জীবন নিয়ে চিন্তা করতেন, আপনার জীবন পাল্টাই যাবে। সো আমার নিয়ে চিন্তা না করে নিজের নিয়ে চিন্তা করেন। আমার জবাব আমিই দিব, আপনার জবাব আপনিই দিবেন ভাই। পরচর্চা করা বাদ দিতে হবে, নিজের চর্চা করেন, অনেক কাজে দিবে। লাকি খাতুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার কথাবার্তা ভাই এমনই, ভালো লাগলে ভালো লাগবে, ভালো না লাগলে হ্যালো হাই বাই বাই টাটা গুড বাই। এখন আমার পেজে 2 মিলিয়ন ফলোয়ার, 2-1 চলে গেলে কিছু আসবে যাবে না। আমি ডেলি 8-10টারে ব্লগ করে দিই। আমি ব্লগই করছি এই পর্যন্ত 1 লাখের উপরে, ঠিক না ভাই?